যখন একটা স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য বাইরের দেশে যাওয়ার কথা চিন্তা করে তখন তার অবশ্যই কিছু ব্যাপার মাথায় রাখা উচিত। প্রথমেই তার এডুকেশনের ব্যাপারে মাথায় রাখা উচিত যে পড়াশোনাটা সে করতে যাচ্ছে ইন ফিউচার তার কেরিয়ারে এটা কী ধরনের ভ্যালু এডিশন করতে যাচ্ছে। কারণ একটা স্টুডেন্ট যখন ব্যাচেলারে যায় সে যেই সাবজেক্টে পড়তে যাচ্ছে তার ভবিষ্যৎটা কিন্তু সে সেইটাতেই দেখতেছে। ধরেন একটা স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে, তার ভবিষ্যৎ কিন্তু সে একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। পরবর্তী কেউ যদি মেডিকেল রিলেটেড সাবজেক্ট লাইক আপনি যদি বায়োমেডিক্যাল টেকনোলজি বলেন, বায়োমেডিক্যাল সায়েন্স বলেন, তাহলে কিন্তু সে মেডিকেল রিলেটেড সাবজেক্টে পড়তেছে এবং তার ভবিষ্যৎটা কিন্তু এরকম হবে। তো যখন আপনি কিনা ব্যাচেলারের কথা চিন্তা করেন তখন আপনি আপনাকে কোথায় দেখতে চাচ্ছেন 10 বছর পরে, আপনাকে সেটা তখনই চিন্তা করতে হবে, কারণ এটা দ্বারাই আপনার ভবিষ্যৎ নির্ভর করছে। একটা স্টুডেন্ট যখন মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করে তখন তার চিন্তা থাকে যদি সে ব্যাচেলার ভালো কিছু না করতে পারে, পরবর্তী এই ডিগ্রিটা দিয়ে যেন তার কেরিয়ারে কোনো কিছু একটা ভ্যালু অ্যাডিশন হয়, এটার জন্য হলেও যেন সে ভবিষ্যতে ভালো কিছু একটা করতে পারে, সে যেন তার ফিউচারটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। তো এই ক্ষেত্রেও কিন্তু সাবজেক্টটা ম্যাটার করছে। অনেক দেশেই আছে যে আপনি যেই সাবজেক্টটি পড়তে যেতে চাচ্ছেন না কেন, ব্যাচেলারে যাই থাকুক আপনি কিন্তু করতে পারেন। তো সেইভাবেই আসলে আপনার সাবজেক্টটা চয়েস করা উচিত। এখন আসি কান্ট্রির কথা। একটা কান্ট্রিকে আপনি কেন চয়েস করবেন? অবশ্যই তার এডুকেশন কোয়ালিটি ভালো হতে হবে। অবশ্যই ইন ফিউচারে যখন আপনি পড়াশোনা শেষ করে ফেলবেন আপনার ভবিষ্যৎটা কোন দিকে যাবে, আপনার পিআর ফ্যাসিলিটিস কেমন আছে, তারা পার্ট টাইম যে অপরচুনিটিসগুলো দিচ্ছে কাজের জন্য সেগুলো কেমন আছে, এটা দিয়ে আসলে কি আপনি আপনার টিউশন ফিগুলো পরবর্তীতে মেনটেন করতে পারবেন, কিংবা আপনার লিভিং এক্সপেন্স কি আপনি উঠাতে পারছেন, আপনি কি পরবর্তীতে আপনার বাকি যে এক্সপেন্সগুলো আছে সেগুলোতে কভার করতে পারছেন। তো এই সবগুলো ব্যাপার কিন্তু মাথায় রেখেই একটা স্টুডেন্টকে তার কান্ট্রি চয়েস করা উচিত। এখন আসি পার্ট টাইম জবের ব্যাপারে অথবা কাজের ব্যাপারে। যখনই কোনো স্টুডেন্ট কিনা উচ্চশিক্ষার জন্য চিন্তা করে সে কিন্তু চিন্তা করেই থাকে আমি কি পার্ট টাইম কাজ করতে পারবো কিনা, কিংবা পড়াশোনার পাশাপাশি সেই কাজগুলো করে আমি টাকা ইনকাম করতে পারছি কিনা। তো আপনাকে অন্য কান্ট্রিতে কেন একটা কাজ দিবে, কিংবা আপনি জব কেন পাবেন? অবশ্যই আপনি যদি কোনো স্কিল না থাকে, আপনি যদি কোনো কাজ না পারেন, তাহলে তো আপনাকে কোনো জব দিবেন না। এখন আপনার যদি স্কিল না থাকে তাহলে আপনি কোনো দেশেই সুইটেবল না। এটা হতে পারে বাংলাদেশ অথবা হতে পারে পৃথিবীর যে কোনো দেশ। আপনি যদি স্কিল থাকে আপনি সব জায়গাতেই টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি ভালো জব পাবেন। তো বাংলাদেশ থেকে যখন আপনি মুভ করবেন অবশ্যই কোনো না কোনো স্কিল আপনার ডেভেলপমেন্ট করতেই হবে। সেই স্কিলের জন্য হলেও আপনি ওখানে যেয়ে ভালো কোনো জব করতে পারবেন। যেমন হতে পারে আপনি ড্রাইভিং শিখতে পারেন, যেমন আপনি চুল কাটার কাজ শিখতে পারেন, আপনি পার্লারের কাজ শিখতে পারেন, আপনি কুকিং কোর্স করতে পারেন, আপনি বারিস্তা কোর্স করতে পারেন। এরকম আরও অনেক ধরনের কোর্স কিন্তু বাংলাদেশে করাচ্ছে। আপনি এইগুলো করে গেলে আপনার ভবিষ্যতে কাজের কোনো অসুবিধা হবে না। তো এই ব্যাপারগুলো মাথায় রাখলেই কিন্তু আপনার বিদেশে উচ্চশিক্ষার যে জার্নিটা আছে সেটা অবশ্যই স্মুথ হবে এবং আপনার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। তো আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের অফিসে চলে আসুন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আপনার কী কী অপশন খোলা রয়েছে ভবিষ্যতের জন্য সেগুলো কিন্তু আমি আপনাকে গাইডলাইন দিব। ধন্যবাদ।